আসসালামু আলাইকুম। আজকেও চলে এসেছি অনুষ্ঠানে। আজকেও বাংলাদেশিদের অনুষ্ঠান, শুধুমাত্র বাংলাদেশিদের অনুষ্ঠান এবং 4 দিন ব্যাপী এই অনুষ্ঠান। আজকে হচ্ছে তৃতীয় দিন। তো আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নগর বাউল জেমস। তো ওনাকে দেখার জন্য এবং ওনার গান শোনার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার বাঙালি দর্শক ছুটে এসেছে। তো আজকে উনি আমাদের কি গান শোনায় এবং কিভাবে আমরা উপভোগ করি সবকিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তো যে আমরা অনুষ্ঠানের কাছাকাছি চলে এসেছি এবং আজকেও অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ। ওই দিন ছিল হাজার হাজার, আজকে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। এবং আজকে মানে পা রাখার জায়গা নাই, এত মানুষ। দেখেন গত অনুষ্ঠানে বলে অনেক মানুষ ঢুকতেই পারে নাই, গেট বন্ধ হয়ে গেছিল। আজকের জন্য তাড়াতাড়ি করে অনেক মানুষ চলে আসছে এবং সিকিউরিটি জায়গায় জায়গায় সিকিউরিটি, পুলিশ পাহারা। তো আমরা যেহেতু ফ্যামিলি, আমাদের কিন্তু এক্সট্রা সুবিধা দেওয়া হচ্ছে, লাইন ধরতে হচ্ছে না, আগে যেতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। দেখেন এগুলো সব হচ্ছে ব্যাচেলার। তো এইখানে ঢুকতে হলে 3-4টা ধাপ রয়েছে শুধু চেকিং এর। হাতের ব্যাগ তো চেকিংই করে, মানে এয়ারপোর্টের মধ্যে যেভাবে চেকিং করে এইখানে ঠিক ওইভাবে, মানে এতটা সিকিউরিটি। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, সামনে টিকিট দেখিয়ে তারপর কিন্তু ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে চূড়ান্ত গেট এবং চারদিকে সুসজ্জিত এবং বাঙালিদের অনেক অনেক স্টল রয়েছে, কাপড়ের দোকান থেকে শুরু করে খাবার দাবার সবই রয়েছে ওই সাইডটাতে। এবং অনেক মানুষ, এরই মধ্যে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে, আরো হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে লাইনে ঢোকার জন্য। মানে আজকে প্রচন্ড ভিড়, 3 গুণ 4 গুণ বেশি ভিড়। আজকে ভিতরেই ঢোকা যাইতেছে না। আমরা তো ওই দিন সামনে গেছিলাম, আজকে তো মানে সামনে যাওয়া যাবে না। তো আমার সেনামানি কোথায়? তার বাবার কোলে সুন্দর করে এসে মানুষ দেখতেছে, তারপরে রঙিন রঙিন দৃশ্য দেখতেছে, লাইট দেখতেছে। মানে আজকে এখানে না আসলে অনেকে অনেক কিছু মিস করতেছে। এত মানুষ, এত বাঙালি, সৌদি আরবের দাম্মামে এত বাঙালি দেখেন, আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এগুলো সবই বাঙালি। মানে বাংলাদেশও একসাথে মানে এত মানুষ জড়ো করা সম্ভব না। দাম্মামে এত মানুষ জড়ো হয়েছে একসাথে, দাম্মামের খোবারে। ওই যে লাইট দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে স্টেজ। স্টেজ থেকে এতটুকু দূরে দেখেন মানুষের জন্য পাড়া দেওয়া যাইতেছে না। তারপরে ওই সাইডটায় কত মানুষ, বাইরে তো আরো হাজার হাজার মানুষ। আমি মানুষ ছাড়ার কিছুই দেখতে পারতেছি না। লক্ষ লক্ষ মানুষ, আজকে হাজার হাজার পেরিয়ে লক্ষাধিক মানুষ চলে এসেছে। দেখেন অবস্থা, একটা স্টেডিয়ামের মধ্যে এত মানুষ থাকে না। মানুষ কিন্তু আসা শুরু করেছে, এখনো কিন্তু শেষ হয় নাই। অনুষ্ঠান শুরু হবে 8টার পর থেকে, এখনো কিন্তু 8টা বাজে নাই। 10টা 11টা পর্যন্ত মানুষ আসা শুরু করে। এক সময় দেখা যায় মানুষের চাপ সহ্য করতে না পেরে গেট বন্ধ করে দেয় পুলিশে। অবস্থা, এত দূরে স্টেজ, আমরা কত দূরে। মিশারি আজকে কি মনে হচ্ছে, শিল্পীকে কাছ থেকে দেখতে পারবা? সেই টিভির পর্দাই দেখতে হবে না? যাওয়া যাইব চাইলে, এখন ঠেলা যাইয়া লাভ কি? মিশারি কি সামনে যাইবা? হ্যাঁ, আমাদের মিশরাত উঠা গেছে দর্শকদের কোলে। মানে এখানে আসার পর কত কত দর্শকদের সাথে যে দেখা। মেয়ের সাথে সেলফি তোলে, কি হাসি।
জিনিসটা ওই সাকিবের তখন বাড়িয়ে যেত কেন ওই জন্য আমার ওই হৃদয় দোকান আছে না ওই যে মিশারির একদিকে নিয়ে গেছে গা, মিশরাত্রে আরেক দিকে নিয়ে গেছে গা। মিশারি কি সেলিব্রিটি? মিশারি আর মিশরাত এখন সেলিব্রিটি। হ্যাঁ ভালো আছি। দেখি আচ্ছা থ্যাংক ইউ। আরেকটা জিনিস দেখেন, হাজার হাজার পুরুষের ভিড়ও কিন্তু শত শত মহিলারা এসেছে অনুষ্ঠানে। এই যে দেখেন, এই যে মানে এদিক দিয়ে যত আছে সবই কিন্তু মহিলারা, কারণ এরকম অনুষ্ঠান কিন্তু সচরাচর হয় না। এই অনুষ্ঠান মিস করতে কিন্তু মহিলারাও বাকি নাই, সবাই এসেছে যার যার ফ্যামিলি নিয়ে।